আপনার কাউন্টিং অবজারভার থাকবেন। সিকিউরিটি যেটা আছে আপনার 3 টিয়ার আছেই, ওটা আপনি জানেনই। আউটার টিয়ার থাকে স্টেট পুলিশ, তারপরে থাকে আপনার স্টেট আর্ম পুলিশ, তারপরে থাকবে আপনার সিএপিএফ। তো যেরকম ছিল ওরকমই থাকবে অ্যাজ পার প্রোটোকল। অ্যান্ড সব ওটা দেখা হয়ে গেছে, আমাদের যে আছে মিটিং হয়ে গেছে, অল দ্য লেভেলস ডিজিপি মিটিং করে নিয়েছেন, সিপি মিটিং করে নিয়েছেন, অল দ্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর ইন প্লেস। অ্যান্ড আমাদের যে আছে আউটার কর্ডন থেকে যেটা আছে বাইরে থেকে সিসিটিভি ফিড भी আমাদের কাছে আসবে, সব জায়গায় যাবে, মতলব হলে বাইরে যেটা আছে তো আমরা সব দেখতে পারবো যেটা আছে ওখানে। আপনার যেটা আছে বিটুইন টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2, মতলব সরি ইনার মোস্ট যে আছে ওর মাঝখানে যেটা আছে মিডিয়া সেন্টার থাকবে, যেখানে মিডিয়া যেতে পারবে, ওখানে মিডিয়া ফোন নিয়ে যেতে পারবে, সব ইনফ্রাস্ট্রাকচার ওখানে থাকবে, যেটা প্রত্যেকবার থাকে। ফোন যখন আপনি বাইরে যাবেন নিয়ে যেতে পারবেন না, যখন মিডিয়াকে ভিতরে নিয়ে যাবে তোমার সিনিয়র অফিসারকেও নিয়ে যাবে ভিতরে, তখন যেটা আছে দে ক্যান গো অ্যান্ড সি অ্যান্ড দে ক্যান ডু হোয়াট এভার দে হ্যাভ বিন ডুইং আপ টিল নাও। ঠিক আছে, আপনার যেটা আছে এবার যেটা আছে একদম ক্লিয়ার করা হয়েছে সিকিউরিটি ফোর্সেসকে কি আপনার যে ডিউটি আছে, যে লেভেলে আপনার যে ডিউটি আছে ওটা আপনাকে করতে হবে। যদি আউটার মোস্ট কোয়ার্টার কোনো জিনিস নিষেধ আছে ওটা যদি সেকেন্ড কোয়ার্টারে ধরা হবে, তারপরে আউটার কোয়ার্টারের দায়িত্ব থেকে যাবে। যদি कोई सेकंड क्वार्टर में निषेध আছে ক্রস করা, ও ফার্স্ট কোয়ার্টারে ধরা হবে, তারপরে যেটা আছে ওটা রেসপন্সিবিলিটি থেকে যাবে মাঝারি যে কোয়ার্টার আছে ওটা থেকে যাবে। আর তিনটা কোয়ার্টার যদি আপনার ব্রেক করে যেটা কোনো জিনিস পৌঁছে যাবে ভিতরে, তো অল 3 কোয়ার্টার্স উইল বি হেল্ড রেসপন্সিবল অ্যান্ড প্রাইমারিলি রেসপন্সিবিলিটি থাকবে সিএপিএফ, যেটা জিনিস অ্যালাউড নেই ওটা কিরম গেল। তো এবার রেসপন্সিবিলিটি দ্য ফিক্সড আছে ইচ অ্যান্ড এভরি, যেখানে রেসপন্সিবিলিটি যেটা আছে লেক্সিটি হবে या যেখানে যেটা আছে নেগলিজেন্স হবে ওখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হবে, এটা বলা হয়েছে অল দ্য সিকিউরিটি ফোর্সেসকে। ওদের যে আছে ট্রেনিং এরকম হয়েছে, ব্রিফিং এরকম হয়েছে, দে উইল বি হেল্ড রেসপন্সিবল। বাকি সব জিনিস যেটা আছে যেমন আছে তেমনই আছে, যেটা আছে আপনার ক্যালকুলেটর যে আছে ওটা, ল্যাপটপ, আইপ্যাড, শার্প অবজেক্টস, মোবাইল ফোনস, এসব জিনিস কোনো অ্যালাউড নেই, যেটা এভরি টাইম অ্যালাউড নেই। ম্যাচ বক্স এটা অ্যালাউড নেই যেটা আছে। এইবার কাউন্টিং হলে যে থাকবে আপনার এজেন্ট কাউন্টিং শেষ হওয়া আগে ওরা যেতে পারবে না, যেটা পারমিশন নিতে হবে, আরও পারমিশন নিতে হবে। অ্যান্ড কাউন্টিং এজেন্ট যেটা আছে এবার কিউআর কোডও আছে, বিসাইড দ্য আইডেন্টি কার্ডস এন্ড অল কিউআর কোড যেটা আছে, যখন সিএপিএফ লেভেল থাকবে ওখানে কিউআর কোড থেকে भी চেকিং হবে টু চেক দ্য আইডেন্টিটি অফ দ্য পারসন কি অ্যাকচুয়ালি হি ইজ দ্য পারসন। শুধু অবজার্ভার আছে যাদের কাছে আইডেন্টি কার্ড থাকবে, কিন্তু কিউআর কোড প্রয়োজন নেই যেটা আছে। তো দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট যেটা আছে। কালকে যেটা আছে আমার অনেক মিটিং হয়ে গেছে, অবজার্ভার সঙ্গে ইসিআই भी আজকে মিটিং হলো, আগেও মিটিং হলো, আজ রাত্রি আবার আমি একটা মিটিং করবো সব আরওসকে নিয়ে, ডিওসকে নিয়ে, অবজার্ভার্সকে নিয়ে। উই আর ট্রাইং টু মেক অ্যাজ ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্টস অ্যাজ পসিবল। অ্যান্ড যত আপনার সার্কুলার আছে, রুল আছে, রেগুলেশন আছে, আজকে 5টার মধ্যে টাইমলাইন ছিল, অল ডিও সার্টিফাই করবেন কি সব গাইডলাইন্স আমাদের ফলো হয়ে গেছে। অ্যান্ড দে উইল বি হেল্ড রেসপন্সিবল যদি কোনো ঘাটতি থাকবে বিটুইন দ্য নোটিফিকেশন, জিওস, অ্যাক্টস, রুলস, তবে দে উইল বি হেল্ড লাইবেল কি এটা কেন নেই এখানে। Similarly, all the government employees, central government or state government, anybody who is inside the counting hall, including যেটা আছে আপনার আরও এআরও, ওরা भी আন্ডারটেকিং দিচ্ছে কি আমরা সব আইন টাইন পড়ে নিচ্ছি, রুল টুল পড়ে নিচ্ছি, যদি আমাদের কোনো ভুল হবে, ইচ্ছাকৃত या ল্যাক্সিটি হবে या নেগলিজেন্স হবে, will be held liable as per the appropriate conduct rules and as per the provisions of the RP Act and other acts. So এটা যেটা আছে, it has been made very clear to everybody. It should be done in the most transparent manner. Compilation should be done as per rules. 17C2 যে আছে আপনাকে প্রত্যেকবার মেল করতে হবে যে আপনার কাছে টেবিল থেকে শিট আসছে, so there should be complete reconciliation. And একটা রাউন্ড যখন ফুল কাউন্টিং হয়ে যাবে, একটা রাউন্ড যখন আপনার সব এন্ট্রি হয়ে যাবে, তারপরেই ওটা যে হোয়াইট বোর্ড আছে ওখানে এন্ট্রি হবে ইনসাইড দ্য কাউন্টিং হল। These all protocols are being followed যেটা আছে। And we are leaving no stone unturned to see that যেমন ইলেকশন হয়েছিল ও পিসফুলি এটাও হবে। অনেক জেলা শাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা বলেছেন কি দ্য থার্ড কোয়ার্টার যে আউটারমোস্ট কোয়ার্টার বাইরে একটা স্টেরাইল জোন ওরা করবে যেখানে 163 লাগাবে,
অ্যান্ড ওটা অ্যাসেম্বলি খুব বেশি লোককে অ্যালাউ করবে না ও সকাল দিকে जैसे কাউন্টিং প্রসেস প্রোগ্রেস করবে और যেরকম ওদের কাছে পুলিশ থেকে ফিডব্যাক আসবে অবজারভার থেকে ফিডব্যাক আসবে या অন্য সোর্স থেকে ফিডব্যাক আসবে যে প্রয়োজন হবে তো 163 তারপরে এক্সটেন্ড হবে আমি আপিল রাখছি টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ অল ক্যান্ডিডেটস এজেন্টস ইলেক্টার্স পাবলিক এট লার্জ कि এটা যেটা আছে let the exercise be totally peaceful let the exercise be totally free and fair I assure everybody যেটা আছে कि আমাদের কাউন্টিং এ কোনো যেটা আছে রুল রেগুলেশন মধ্যে ঘাটতি থাকবে না পালন করার জন্য there will be no favor or disfavor to any candidate or other thing আমরা চাই যে will of the public and voter যে আমাদের ইভিএম মধ্যে বন্দি আছে ওটা খুলবে যেটা আছে result should reflect 100% the will of the voters of the assembly seat সাধারণ মানুষ বা সবাই ভোটার রেজাল্ট কিভাবে জানতে পারবে রিজাল্ট কিভাবে জানতে পারে রেজাল্ট তো যেটা আছে আপনার রেজাল্ট ডিক্লেয়ার হবে আপনার ইসিআই সাইটে থাকবে আমাদের সাইটে থাকবে তারপরে আপনার যখন ফর্ম 20 কমপ্লিট হয়ে যাবে তারপরে যেটা আছে ডিক্লেয়ার হবে আপনার মিডিয়া সেন্টারও যাবে দে উইল কাম টু নো থ্রু দ্যাট থিং অনলি থ্রু টিভি থ্রু ইন্টারনেট থ্রু দ্যাট থিং ইসিআই নেট থেকে জানবে ইসিআই নেট থেকে জানবে ইসিআই সাইট থেকে জানবে সিও সাইট থেকে যেতে পারে আরও সাইট থেকে যেতে পারে ডিও থেকে যেমন জানতো দেখুন এটা ডিওর সঙ্গে কথা হয়েছে ডিওস যেটা আছে ওদের মত আছে কি বিজয় মিছিল কালকে না করে যদি বিজয় মিছিল আগে রুট আর কত লোক যাচ্ছে আর কি হচ্ছে কে কে থাকছে ওটা পুলিশ পারমিশন নিয়ে করবে তো অনেক বেটার থাকবে কালকে হঠাৎ করে সেন্টিমেন্ট কিছু থাকতে পারে কিছু লোক ইউফোরিক থাকতে পারে কিছু লোক যে আছে মানে ফ্রাস্ট্রেটেড থাকতে পারে কালকে করবে যেটা আছে তো ওটা একটু খারাপ হতে পারে এখন ডিওর সঙ্গে আলোচনা চলছে লেট আস সি পুলিশ কি রিকোয়েস্ট করছে পুলিশ কি আমাদের রিকমেন্ড করছে ডিও কি ওখানে ডিসিশন নিচ্ছেন অল ডিপেন্ডস অন দ্যাট স্যার একটু যে টেবিলে সবাই বসবে যে কাউন্টিং কিভাবে কিভাবে বসবে টেবিলে যদি নেই আপনার যেমন এই টেবিল আছে এখানে মেশিন আসবে এখানে কাউন্টিং সুপারভাইজার থাকবে এখানে আপনার কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবে ওদিকে যেটা আছে আপনার ও থাকবে कहते हैं টেবিল থাকবে যেখানে আপনার কাউন্টিং এজেন্ট থাকবে আপনার এখানে মাইক্রো অবজার্ভার থাকবে প্রত্যেক টেবিলে মাইক্রো অবজার্ভার প্রত্যেক টেবিলে অ্যাসিস্ট্যান্ট প্রত্যেক টেবিলে সুপারভাইজার ওদিকে একটা জাল থাকবে জাল ওয়্যার মেশ থাকবে যার ওদিকে একদম দেখতে পারবেন আপনি যেখানে আপনার থাকবে বেঞ্চ থাকবে কিছু থাকবে যেখানে বসবে या দাঁড়াতে হবে যেটা আছে আপনার যেরকম ক্যান্ডিডেট থাকবে আগে প্রেফারেন্স পাবে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি তারপরে স্টেট পলিটিক্যাল পার্টি তারপরে রেকগনাইজ পলিটিক্যাল পার্টি তারপরে ইন্ডিপেন্ডেন্ট ওরকম লোক বসবে যেটা আছে প্রত্যেকবার যেরকম হয় এটা জন্য কোনো প্রোটোকল চেঞ্জ হয়নি ফলতায় আপনাদের আবার ভোট গ্রহণ করতে হচ্ছে 21 তারিখ তাহলে এই যে 70টার প্রায় কাছাকাছি যে বুথ থেকে যে আপনারা অভিযোগ পেয়েছিলেন তাহলে কি মনে হচ্ছে না যে কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন তাদেরও কোথাও কোথাও নেগলিজেন্স হয়েছে সেটা যেটা আছে আমাদের যে 15 বুথ 4টা ডায়মন্ড হারবার এসি और 11টা মোগরাহাট ওয়েস্ট এসি হয়েছিল ওখানে ইসিআই থেকে 3 জন অফিসার আমাদের অফিসে আছেন যারা ইনকোয়ারি করে এসছে ওরা প্রাইমারিলি এখন দায়িত্ব ফেস করেছে 3 জন প্রিসাইডিং অফিসার উপর 1 জন বিএলও উপর ওটা ফাইল যেটা আছে উঠছে যেটা আছে ওটা ওটা এখন ফাইনালাইজ হয়ে গেছে প্রায় এটা ফলতা আছে নিশ্চয়ই রেসপন্সিবিলিটি ফিক্স হবে ইচ এন্ড এভরি পার্সন রেসপন্সিবিলিটি ফিক্স হবে এটা ইনকোয়ারি এখন আরাম হয়নি এক আধ দিন মধ্যে আরাম হবে কিন্তু আমাদের টিম এখন we are more interested in undertaking the counting exercise ফলটা যে গন্ডগোল হয়েছে 21 তারিখে ইলেকশন আছে মাঝখানে টাইম আছে আমরা কারো রেসপন্সিবিলিটি কালপাবিলিটি ফিক্স করবো তো ওটা আফটার ডিউ প্রসেস এন্ড ডিউ ইনকোয়ারি ওটা যেটা আছে আমাদের চলছে যেটা আছে সিদ্ধান্ত হয়ে গেছে কি যে বুথ বি গন্ডগোল বেরিয়েছে ও বলতে আমরা সব দেখবো তারপরে কাল পরে যেটা আছে আমাদের যখন স্ট্রং রুম খুলে যাবে তারপরে আমাদের যে সিসিটিভি ক্যামেরা আছে ওর ভিতর সেম আছে ওটাও আমরা বের করতে পারবো তারপরে আমরা আর বেশি দেখতে পারবো কোন বুথে কি আছে নি আছে না আমি কিছু সাসপেনশন বলছি না আমি এটা বললাম কি যে আমি ফুল রিপোর্টও পড়িনি আমি রিপোর্টে সারাংশ পড়েছি যেটা আছে রেসপন্সিবিলিটি ফিক্স করেছে 3 জন প্রিসাইডিং অফিসার এটাও জানি না কি ডায়মন্ড হারবার করেছে কি মগরাহাট ফেস করেছে কোন বুথে করেছে 3টা
যে আমি সারাংশ বলছি যেটা আছে, আই এম নট গন থ্রু ইন ডেপথ দ্য ফুল রিপোর্ট। কাল রাতে 11টার সময় প্লেস হলো আমার কাছে, তো আমি জাস্ট কনক্লুশন দেখলাম। তো কনক্লুশন দেখার পরে যা মানে আছে, আমি ফাইল পুট আপ করতে বলেছি। আমি ফাইল পুট আপ হবে, তারপরে দেখবো কি ওখানে কি গন্ডগোল ছিল, কেন গন্ডগোল ছিল। দেখুন, ইলেকশন ইজ আ সিরিয়াস প্রসেস। নো গভর্নমেন্ট সার্ভেন্ট নো পার্সন শুড টেক ইট দ্যাট থিং মাইন্ডলি কি আমি যেটা করবো বেরিয়ে যাবো। বিকজ এটা একটা রিপোল হবে, একটা পাবলিক ইনকনভিনিয়েন্স হবে। এই পাবলিক আগে ভোট করলো, অনেক খেটে খায় মানুষ আছে যে ওদের ছুটি নিচ্ছে, বেতন পাচ্ছে না, বেশ পাচ্ছে না, আবার ওকে দিতে হচ্ছে ভোট যেটা আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি পাবলিককে যে 90% ভোট আবার করলো। বাট যেটা আছে, দিস ক্যানট বি লেফট আনঅ্যাটেন্ডেড। কিছু লোক যে আছে গন্ডগোল করছে, কিছু যে ইলেক্টর আছে, কিছু আছে যেটা আছে নাম মাত্র আছে, স্মল নাম্বার ইন নাম্বার, বাট বিকজ অফ দ্যাট লার্জ পিপল হ্যাভ টু সাফার। আর কিছু গভর্নমেন্ট সার্ভেন্ট আছে, এটা একদম মানসিক নেই কি দে উইল গো এন্ড সাইড উইথ such পিপল और দে উইল ইন্ডালজ ইলিগ্যালিটি। গভর্নমেন্ট সার্ভেন্ট जो ইলেকশন ডিউটিতে থাকবে, ও এসব যদি সাবস্ট্যান্টিভ ড্যামেজ করবে, ইভিএম স্যাংটিটি, কাউন্টিং স্যাংটিটি গন্ডগোল করবে, দেন ভেরি হার্শ পানিশমেন্ট উইল কাম। যেমন এটা অনেক বছর পরে ইলেকশন কমিশন খুব হার্ড ডিসিশন নিয়েছে, একটা কাউন্টার মান্ডিং করেছে ইলেকশন, বিকজ ইলেকশন স্যাংটিটি ওয়াজ নট intact as per ECI. Similarly, the government servant involved আছে, in all these sort of activities, very strong action will be taken, which has not been taken up till now. এই বিষয়ে যখন আবার ফলতা নির্বাচন, পুনর্নির্বাচন, সেক্ষেত্রে অজয় কুমার শর্মা যিনি দায়িত্বে ছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক, তিনি কি আবার সেদিনকে ডিউটিতে সেখানে থাকবেন? সেটা তো ফুল রেসপন্সিবিলিটি, আমি কিছু বলতে পারবো না। দিস ইজ দ্য ফুল ডিসক্রিশন, ফুল পাওয়ার অফ ইসিআই अंडर आर्टिकल 324 ऑफ द कॉन्स्टिट्यूशन। ইসিআই কাকে পাঠাবে না পাঠাবে, কতজনকে পাঠাবে, আপনার কি করবে না করবে, আই কান্ট আনসার এট দিস পয়েন্ট অফ টাইম। দিস ইজ নট ইন মাই জুরিসডিকশন। স্যার বলছি যে আপনি যখন বললেন সরকারি আধিকারিকরা তো ছাড় পাবেন না, এই সরকারি আধিকারিকদের মধ্যে অবজারভার, জেনারেল